এখানে তিনটে বিষয় হচ্ছে আমাদেরকে শুধু আমাদের দেশের দিকে তাকালে হবে না, আমাদের দেশের দিকে দৃষ্টিপাত করলে হবে না। কারণ এটাকে বাংলাদেশ এখন কিন্তু বিশ্বের মধ্যে কিন্তু খুবই একটা সমালোচনার দেশ হয়ে গেছে, সমালোচনার দেশ। অর্থাৎ এই সরকারের পতনের পরে বিশ্বের মধ্যে আমার মনে হয় যদি কোনো মেইন কোনো দৃষ্টিপাত থাকে, প্রধান দৃষ্টিপাত হয় বাংলাদেশকে নিয়ে। কারণ পরাশক্তিরা চারপাশে যে পরাশক্তিগুলো আছে তারা যেমন দৃষ্টিপাত, এবং আমাদের চারপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদের দৃষ্টি আছে, এবং এখানে একটা রোহিঙ্গা সমস্যা আছে, আন্তর্জাতিক সমস্যা আছে। এই জন্যই আমার মনে হয় গ্লোবাল যে দৃষ্টিভঙ্গিকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি আমার দৃষ্টিতে। কারণ আমি শিক্ষক, আবারও বলছি, আমি রাজনীতির পাঠদান করি না, রাজনীতি কোনো সেভাবে আমি বুঝিও না, সেখানে আমার জ্ঞান খুবই সীমিত। আমি মনে করি এখানে 3টি বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে অভ্যন্তরীণ। এই রাজনীতির মধ্যে আমাদের অভ্যন্তরীণের রাজনীতির যে ধারা বর্তমান, অনেকে আমাদের দেশকে কিন্তু আমরাই চাচ্ছি যাতে এখানে এই দেশের মধ্যে অশান্তি তৈরি হোক, সেরকম একটা ধারা কিন্তু তৈরি হয়েছে আমাদের দেশে পারস্পরিকভাবে। ক্ষমতা যারা চলে যায়, অন্যরা ক্ষমতায় যাতে শান্তিপূর্ণভাবে করতে না পারে এবং সেইভাবে যাতে তারা কাজগুলো করতে না পারে, সেরকম একটি কারণ তাদের দল, তাদের মতের আদর্শ সব কিছু থেকে যায়। এবং সেরকম একটা অভ্যন্তরীণ এখানে আছে, যারা অন্যান্য কম্পোনেন্ট যেগুলো বডিগুলো আছে, রাষ্ট্রের যে উপাদানগুলো আছে, সেখানে তারা সক্রিয় হয়ে কাজগুলো করে। যেমন ধরুন, আমি যদি বলি, এখন তো আওয়ামী লীগ সরকার চলে গেছে, কিন্তু তাদের প্রশাসনের অনেক মানুষ কিন্তু এখানে আছে, এখনও ক্ষমতায় অধিষ্ঠিত, সব মানুষ তো চলে যায়নি। তো তাদের ভিতরে যে আদর্শিক একটা রাজনীতি, দীর্ঘদিনের যে তাদের লালিত যে একটা আদর্শিক রাজনীতি আছে, এটা তো ম্লান হয়নি, এটা কিন্তু অন্তর থেকেই গেছে। তো এদের এই অভ্যন্তরীণ যে কিছু বিষয় কিন্তু এখানে কাজ করছে। দ্বিতীয় হলো, প্রতিবেশী রাষ্ট্রসমূহ আমাদের পাশে আছে, আমাদের একটা বৃহৎ রাষ্ট্র আছে, তার পাশে কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো আছে। এদিকে মিয়ানমার, এদিকে আমাদের বড় পরাশক্তি চীন, এদিকে ভারত, এদিকে নেপাল, এদিকে ভুটান, এবং পার্শ্ববর্তী হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। সেই ভূ রাজনীতির, এই যে গ্লোবাল রাজনীতির কিন্তু জিনিস আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে। একটা দেশ যখন অস্থিতিশীল হয়ে যায়, একটা অভ্যুত্থান ঘটে, সকলের নজর কিন্তু সেই দেশের প্রতি আসে। এটা একটা দিক। আমি শেষ করছি একটা বিষয় দিয়ে। সবচেয়ে বড় হচ্ছে এটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক দৃষ্টিবাদ, আন্তর্জাতিকভাবে এই সুযোগের মধ্যে আন্তর্জাতিক যে যারা দেশকে নানাভাবে তারা ব্যাঘাত ঘটাতে চায়, নানাভাবে তারা মানে ক্ষমতা প্রয়োগ করতে চায়, এই সুযোগের মধ্যে কিন্তু তারাও কিন্তু বসে থাকে না। অস্থিতিশীল অভ্যুত্থান হওয়ার পরেই অনেকে এই সুযোগটা খোঁজে, অভ্যন্তরীণ, প্রতিবেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে। তো এই 3টাকে নিয়েই কিন্তু আমার দেশ এখন চলতে হবে। ইউনূস সরকারকে 3টাতে কিন্তু তার দৃষ্টিপাত রাখতে হবে গভীরভাবে।